দেখো দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এই রিলেটেড কিছু আমাদের ম্যাথস আসে, ঠিক আছে, খুব বেশি না বাট অল্প কিছু আসে। বাট তারপরেও চ্যাপ্টারের মধ্যে এগুলা কিছু বেসিক জিনিসপত্র, এই জন্য এগুলা স্কিপ না দিয়ে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। আমি ইন ডিটেলে যাব না, অবশ্যই জাস্ট মেইন কনসেপ্ট গুলো তোমাদেরকে দেখাই যাব, ঠিক আছে। তাহলে দেখো এখানে এ এবং বি দুইটা বিন্দু, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে হচ্ছে বলতো? ভুজদ্বয়ের অন্তর্ফল তার স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর্ফল তার স্কোয়ার। এখন দেখো এখানে তুমি y1 মাইনাস y2 বা x1 মাইনাস x2 কোনটা আগে পরে লিখবা সেটা ডাজন্ট ম্যাটার, বিকজ এখানে স্কোয়ার আছে, ঠিক আছে। তো এটা তোমরা শিখে আসছো। এখন দেখো এইটা দিয়ে কি ধরনের ম্যাথ আসে, দেখো খেয়াল করো, একটা ম্যাথ দিচ্ছে একটি বস্তুর কোটি এর ভুজের দ্বিগুণ। আচ্ছা বলো তো কোটি কোন জিনিসটা? কোটি হচ্ছে এক্স অক্ষ থেকে তার দূরত্ব, তার মানে ওয়াই এর মান যেটা, আর ভুজ হচ্ছে ওয়াই অক্ষ থেকে দূরত্ব। বলছে এর কোটি ভুজের দ্বিগুণ, কোটি ভুজের দ্বিগুণ। তাহলে আমার যদি ভুজটা হয়, ভুজটা যদি এক্স হয়, খেয়াল করো ভুজটা যদি এক্স হয় তাহলে কোটি হবে কত? 2x। তুমি এখানে এক্স না ধরে তুমি এখানে চাইলে তুমি এখানে আলফা ধরতে পারো, যে তুমি যদি এখানে আলফা ধরো ভুজ তাহলে কোটি হবে 2 আলফা। তোমার ইচ্ছা, তোমার যেটা ভালো লাগে তুমি কিন্তু সেটা ধরবা। বলছে এখন 4 3 বিন্দু থেকে বিন্দুটির দূরত্ব হচ্ছে √10 একক হলে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। মানে এই বিন্দুটা তোমাকে বের করতে হবে, যেখানে একটা কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশনটা কি? 4 3 থেকে এই যে বিন্দুটা এর দূরত্ব হচ্ছে √10। তাহলে আমার এখন কি এই দূরত্বের কনসেপ্ট যদি আমি বসাই দিই, এই বিন্দু থেকে এইটার দূরত্ব কত বলতো? রুট ওভার শর্তমতে শর্তমতে √ওভার আলফা মাইনাস 4 তার স্কোয়ার প্লাস 2 আলফা মাইনাস 3 তার স্কোয়ার। এইটা সমান কত? এইটা সমান হচ্ছে √10। এখন এটা যদি তুমি সলভ করো তাহলে কিন্তু তুমি আলফা এর ভ্যালুটা এখান থেকে পেয়ে যাবে। সেই আলফা ব্যবহার করে তুমি এই যে বিন্দুটার স্থানাঙ্ক বের করবা। তাহলে এটা যদি তুমি সলভ করো তাহলে কত আসবে? বোথ সাইডে তুমি স্কোয়ার করে দাও, দেন এটা বর্গের সূত্র ফেলাই দাও, তাহলে কত আসবে? আলফা স্কোয়ার মাইনাস 8 আলফা প্লাস 16 প্লাস 4 আলফা স্কোয়ার মাইনাস 12 আলফা প্লাস 9 সমান হচ্ছে 10। এখন এটাকে যদি আমি ক্যালকুলেট করি, আলফা প্লাস 4 আলফা 5 আলফা তার হোল স্কোয়ার মাইনাস 8 আলফা মাইনাস 12 আলফা তাহলে মাইনাস 20 আলফা, তারপরে 16 প্লাস 9 মাইনাস 10, তাহলে 25 মাইনাস 10 তাহলে প্লাস 15 সমান আসবে 0। এখন এরপরে তুমি কি করবা? এরপরে পুরো ইকুয়েশনকে 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে কি হবে? আলফা স্কোয়ার মাইনাস 4 আলফা প্লাস 3 সমান 0। এরপরে এটাকে জাস্ট তুমি মিডল টার্ম করবা অথবা ক্যালকুলেটর দিয়ে সলভ করবা, তাহলে তোমার এটার ভ্যালু চলে আসবে 3 and 1। আলফার ভ্যালু চলে আসবে 3 আর 1। তাহলে এই বিন্দুটা কত আসবে? এই বিন্দুটা দেখো, বিন্দুটি বিন্দুটি দেখো এই বিন্দুটি তাহলে কত আসবে? আলফা কমা 2 আলফা। তাহলে আলফার মান যখন 3, আলফার মান যখন 3 তখন এটা 3 into 2 6, আলফার মান যখন 1 তখন এটা 2। তো এই বিন্দুটা এরকম দুইটা আসবে, একটা 3,6 আর একটা হচ্ছে 1,2। তো এই যে এই জায়গাটা, এই জায়গাটার ক্যালকুলেশনটা হচ্ছে মিডল টার্ম অথবা ক্যালকুলেটর দিয়ে বের করবা, দ্বিঘাত সমীকরণ সলভ, ঠিক আছে। ওকে, তারপরে আমি নেক্সটে চলে যাই। কি বলছে বলতো? যে একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5, কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 5,3, এর যে জ্যা 3 2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করো। এই জায়গাটা একটু বুঝতে হবে। এখানে খেয়াল করো, বলছে একটা বৃত্ত, হুম, তার ব্যাসার্ধ দেওয়া আছে এবং তার কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে চলো একটা বৃত্ত নেওয়া যাক।
এই হচ্ছে একটা বৃত্ত, যার এই কেন্দ্রটা তোমার হচ্ছে দেওয়া আছে, খেয়াল করো, যার এই কেন্দ্রের স্থানাঙ্কটা দেওয়া আছে, কত দেওয়া আছে? এটা হচ্ছে এর কেন্দ্রের স্থানাঙ্ক T5,3 আর বলা আছে এর হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 5 আর বলছে এর যে জ্যা 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তাহলে আমি ধরে নিই বৃত্তের একটা জ্যা আমি নিয়ে নিই, ধরে নিলাম এইটা হচ্ছে বৃত্তের একটা জ্যা। এই জ্যাটা এইখানে মনে করো একটা বিন্দু আছে, এই বিন্দুতে এটা সমদ্বিখণ্ডিত হয় মানে কি, এই অংশ আর এই অংশকে সমান দুইটা ভাগে ভাগ করে, ঠিক আছে? তো এই বিন্দুটাকে আমরা ধরলাম এটা হচ্ছে এ হচ্ছে একটা বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্কটা দেওয়া আছে, বলছে এই বিন্দুটা হচ্ছে 3,2 বিন্দু, ঠিক আছে? এই বিন্দুতে এই জ্যাটা সমদ্বিখণ্ডিত হচ্ছে, মানে এই অংশটা আর এই অংশটা সমান। এখন তোমাকে বলছে এই জ্যায়ের দৈর্ঘ্যটা বের করতে, যেখানে আরো একটা ইনফরমেশন তোমার দেওয়া আছে। সেই ইনফরমেশনটা কি? সেই ইনফরমেশনটা হচ্ছে যে এই যে বৃত্তটা, এই বৃত্তের এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের মানটা তোমার জানা আছে। এই বৃত্তের যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের মানটা তোমার জানা আছে। কত বলা আছে? 5। এইটা দেওয়া আছে 5। এখন তোমাকে এই জ্যায়ের দৈর্ঘ্যটা বের করতে বলছে। ধরো এই দৈর্ঘ্যটা হচ্ছে PQ। এই PQ এর দৈর্ঘ্যটা তোমাকে বের করতে বলছে। তো এখন আমরা একটা উপপাদ্য জানি যে কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব এই জ্যাটাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। তার মানে আমি যদি এখান থেকে এর উপরে একটা এই লম্ব টানি, কি টানি? লম্ব টানি। এখান থেকে এর উপরে যদি আমি একটা কি টানি? লম্ব টানি। এই লম্বটা এই জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। তার মানে T থেকে A বিন্দুটা যদি আমি যোগ করি, যেহেতু A বিন্দুটা এর মানে এর দ্বিখণ্ডক ছিল, মানে এই দেখো PQ যে জ্যাটা, সেই জ্যাকে A বিন্দুটা কি করছিল? সমদ্বিখণ্ডিত করছিল। তাহলে এর সাথে যদি তুমি কেন্দ্র যোগ করো, তাহলে এই যে ব্যাসার্ধটা পাবা, সরি ব্যাসার্ধ বলছি, মানে কেন্দ্রগামী যে রেখাটা পাবা A বিন্দু থেকে, সেটা এই জ্যায়ের উপরে কি হবে? লম্ব হবে। এখন খেয়াল করো, তুমি যদি এই দৈর্ঘ্যটা বের করে ফেলতে পারো, তাকে 2 দিয়ে গুণ করলেই কি PQ জ্যায়ের দৈর্ঘ্যটা পেয়ে যাবা। এখন তুমি এই দৈর্ঘ্যটা পাবা কোথা থেকে? দেখো, PA দৈর্ঘ্যটা পাওয়ার জন্য তোমাকে আগে CA বের করতে হবে। CA বের করতে হবে। তো CA টা কত? CA সমান অ্যাকর্ডিং টু দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার যে সূত্র, সেটা কি বলতো? এই দুইটা ভুজের অন্তর, তাহলে কত? 5 মাইনাস 3 তার হোল স্কয়ার প্লাস 3 মাইনাস 2 তার হোল স্কয়ার। তাহলে রুট ওভার 5 মাইনাস 3 হচ্ছে 2, 2 এর স্কয়ার হচ্ছে 4, এটা হচ্ছে 1, সো এটা আসবে বেসিক্যালি রুট 5। তার মানে এর মানটা আসলো রুট 5। এটা হচ্ছে CA এর যে ভ্যালুটা, এটা আসলো। এবার PA, এটা কি পিথাগোরাস দিয়ে বের করা যায় না? PA সমান কত হবে? PA সমান হবে হচ্ছে রুট ওভার, এটা পিথাগোরাস অনুযায়ী হবে। দেখো, অতিভুজ, এটা লম্ব, এটা হচ্ছে ভূমি, এই কোণের সাপেক্ষে, ঠিক আছে? তাহলে রুট ওভার এটা হবে হচ্ছে 5 স্কয়ার মাইনাস রুট 5 তার স্কয়ার।
তো এইটা যদি তুমি করো তোমার মানটা কত আসবে? 5 স্কয়ার মানে 25 মাইনাস 5 20 রুট 20 রুট 20 রুট 20 মানে কত? রুট 20 মানে হচ্ছে 2 রুট 5 কিভাবে হচ্ছে দেখো এই যে রুট 20 মানে হচ্ছে রুট ওভার 4 ইনটু 5 তো 4 কে রুট করলে তোমার কত আসে? 4 কে রুট করলে আসে হচ্ছে 2 আর রুট 5 কে রুট করলে তো এটা রুট 5 ই থাকবে সো এটা 2 রুট 5 তার মানে এই যে দৈর্ঘ্যটা পাইলা এইটা হচ্ছে কত? এটা হচ্ছে 2 রুট 5 তাহলে আমার জ্যা এর দৈর্ঘ্যটা কত হবে? আমার যে জ্যা এর দৈর্ঘ্যটা কত হবে? এর দৈর্ঘ্যটা হবে 2 ইনটু 2 রুট 5 সমান হচ্ছে 4 রুট 5 এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার সবাই? তো এই কোশ্চেনটা বেশ ইম্পর্টেন্ট একটা প্রবলেম এবং এইটার অ্যাপ্লিকেশন আরো আছে শুধু এখানে না আরো অনেক জায়গাতে এটা কাজে লাগবে। ওকে তারপরে আরেকটা এইটার অ্যাপ্লিকেশন দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের বলছে যে একটি y অক্ষ ও 7 2 থেকে a, 5 সরি এখানে একটি এইটা হবে না ঠিক আছে এইটা এখানে হবে না y অক্ষ ও 7, 2 থেকে a5 বিন্দুটির দূরত্ব সমান হলে দেখাও যে a সমান 22/9 a সমান এটা হচ্ছে 22/9 a সমান তোমাকে দেখাইতে বলছে 22/9 তাহলে এটা তুমি কিভাবে করবা? বলছে যে y অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব আর 7, 2 থেকে বিন্দুর দূরত্ব এটা হচ্ছে সমান বুঝো কিন্তু মনে করো এই যে a, 5 বিন্দুটা কোথাও এক জায়গায় আছে সে ফর এক্সাম্পল ধরো এরকম একটা ব্যাপার a5 বিন্দুটা হচ্ছে মনে করো এইখানে ঠিক আছে এখন বলো যে y অক্ষ থেকে a5 বিন্দুটার দূরত্ব কত? আমরা জানি যে y অক্ষ থেকে দূরত্ব হচ্ছে তার ভুজের সমান দেখো এই যে এটা এই যে এই যে তার ভুজের সমান এই যে এই দূরত্বটা হবে হচ্ছে তার ভুজের সমান আর আরেকটা বিন্দু আছে সেই বিন্দুটা মনে করো অন্য কোথাও সেটা মনে করো হচ্ছে যে ফর এক্সাম্পল হচ্ছে এখানে 7, 2 তো বলছে এই যে y অক্ষ এইটা থেকে এই বিন্দুর দূরত্ব আর 7, 2 থেকে এই বিন্দুর যে দূরত্ব এই দুইটা দূরত্ব হচ্ছে সমান তো তার মানেটা কি? তার মানেটা হচ্ছে শর্ত মতে y অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত? তার ভুজের সমান এইটা সমান কি হবে? এই বিন্দু থেকে এর দূরত্ব তার মানে রুট ওভার a মাইনাস 7 তার হোল স্কয়ার প্লাস 5 মাইনাস 2 তার হোল স্কয়ার এখন বোথ সাইডে তুমি কি করে দিবা? এখন এটার বোথ সাইডে তুমি স্কয়ার করে দিবা তাহলে কি হবে? a স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 14a প্লাস 49 প্লাস 5 মাইনাস 2 3 তার স্কয়ার এটা হচ্ছে 9 ঠিক আছে তো তাহলে এখন এইটা করলে কি হবে? a স্কয়ার কাটা চলে গেল বোথ সাইড থেকে 14a সমান 49 প্লাস 9 কত? 58 আমাদের এখানে হবে হচ্ছে 29/7 হ্যাঁ এটা হচ্ছে এটা হবে 29/7 আমার কোশ্চেন উঠানোতে একটু ভুল ছিল তো তাহলে এখান থেকে বলো a সমান কত হচ্ছে 58/14 সো এটা সমান কত আসতেছে 29/7 ঠিক আছে তো এই ছিল হচ্ছে এই প্রবলেমটা